হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তানজিনা আমার বলার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, সকাল হয়ে গেছে। তো দেখো, এখানটায় আছে ঘুগনি, এখানটায় আছে সেমাই, আর এখানটায় হচ্ছে পায়েস। দেখাচ্ছি তোমাদের। এখানটায় আছে পায়েস। তো রেখে দিয়েছি। তো তোমার ছেলে যাবে তোমার কথা সে দেখছো, পিছনের দিকে চলে গেছে আমার ছেলে। তো এখানটায় আছে এখনো, দেখো মাংস আছে এখানে, ঠিক আছে? এখানে মাংস আছে। আর দেখো একটা মাংসও খেয়ে নিলাম। তো আর কতটা বাথরুম জমা হয়েছে তোমাদের বলবো কি? তো তোমাদের দাদাভাই বন্ধুদের জন্য মানে সবকিছু নিয়ে গেছিলো, পায়েস, ক্ষীর, ঘুগনি, মাংস, তারপর চালের আটা, রুটি, এগুলো সব নিয়ে গেছিলো। তো দেখো আমার এখানে 3টে হাঁড়ি আছে, একটা কড়াই আছে, এখনো একটা কড়াই মাংস আছে, দেখেছো? তো দেখো আমি পরে ওখানে আমার বিছানা কাতা মানে ছিল, এলোমেলো ছিল, আমি গুছিয়ে রেখেছি। তো তারপরে ওই দেখো একটু আমি 7 আপ খেয়ে নেবো, কারণ আমার কালকে রাত্রে খাওয়া হয়নি, ওই জন্য আমি একটু খেয়ে নিলাম চুঁচো করে। আর আমার ছেলে খেয়ে নিতে, ঠান্ডা লেগেছে প্রচন্ড, তাও আমার ছেলে খেয়েই যাচ্ছে 7 আপ। তো ওখানটায় আমি রেখে দিলাম। দেখো বাইরে এত রোদ, তোমাদেরকে বলবো। আর দেখো পর্দাটা দিয়ে কি সুন্দর ভালো লাগছে না? এত গরম হচ্ছে বাবা। তো দেখো আমার মানে নাকের নিচে গুলো সব ভেঙে গেছে। তো আমি একটু মুখ মুছে নিলাম। দেখো পাখা চলছে। চলো, আমার খাটটা পুরো গুছানো হয়ে গেছে, ঠিক আছে? আমার ছেলে আর ওর বাবা শুয়ে আছে, তো দুজনে আগে করছে, চালাকি করছে। আর খাটটা খালি গুছিয়ে আছে, তো নোংরা আছে। আমি এবারে ঘরটা ঝাঁট দিয়ে নেবো। তো ওরা দুজনে শুয়ে আছে, তো আমি বলি ঘরটা ঝাঁট দিয়ে নিই, ঘরটা পরিষ্কার করে নেবো। তো সেই কালকে ঝাঁট দিয়েছি, আর ঝাঁট দেওয়া হয়নি, কারণ সকাল থেকে সে বিকাল পর্যন্ত রান্না, শুধু রান্না, এটা ওটা এটা ওটা রান্না। দেখো প্লাস্টিক সব জামা কাপড় ছিল না, জামা কাপড়ের প্লাস্টিক, ওইগুলো দেখো। শোকেসের তলায় আমার ছেলের বুট আছে, তারপরে তোমাদের দাদাভার বুট আছে, ওইগুলো সরিয়ে আমি ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি। তো রাত্রির ওখানে খেলা হয়েছিল, আমরা গিয়েছিলাম, আমি আমার ছেলে গিয়েছিলাম। তো আমি পরিষ্কার করে এখন ঝাঁট দিয়ে নেবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবো। তো আমি সুন্দরভাবে ঝাঁট দিয়ে নেবো। দেখো বন্ধুরা, ওখানে সে আমার ছেলে মানে ক্ষীর ফেলেছে, তো সে কড়কড়ের মতো হয়ে গেছে, তাই আমি ওরকম করে ঝাঁট দিয়ে তুলে ফেলে দিচ্ছি। তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে প্রায়। তো আমি এবারে করে নেবো। দেখাচ্ছি তোমাদের যে আমার পুরোটা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার ছেলে কোথায় পালিয়ে গেছে। তো এইগুলো আজকে আর কাচবো না। এরকম আমার ছেলে আবার চলে এসেছে, বলছে হ্যালো বন্ধুরা। তো এত গরম হচ্ছে, দেখো আমি একটু সেমাই খেয়ে নিচ্ছি, তো আমি খাইনি। তো আমি একটু প্লেটে বেড়ে নেবো, নিয়ে খেয়ে নেবো। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আমি একটু খেয়ে নেবো। তো তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, দেখো তোমাদের দাদাভাই আঙুল দেখা যাচ্ছে। তো আমার ছেলে বলছে আমি ম্যাগি খাবো, ম্যাগি খাবো। তো তোমাদের দাদাভাই বলছে আমি দোকান নিয়ে যাচ্ছি। তো খুচরো পয়সা ছিল না, 6 টাকা ছিল। তো তোমার দাদা 100 টাকা দিয়েছে, বলছে এটা নিয়ে যাও, তোমরা দুজনে ম্যাগি নিয়ে এসো। আমি বলছি 100 টাকাটা আর ভাঙাতে হবে না, দেখো ড্রয়ারের মধ্যে 6 টাকা আছে, তো ওটাই দাও।
তো একটা ম্যাগি নিয়ে এসেছিল 5 টাকা দিয়ে, আর একটা বাবুল কাম নিয়ে এসেছিল। তো দেখো ওরা এই দেখো আমার প্লেটে ভালোই বড় হয়ে গেছে দেখো, আরো পালক গজিয়েছে। আর ওই দেখো খাবার রেখেছি আমার পিলের জন্য। মুরগির বাচ্চা না, এখন বড় হয়ে গেছে মুরগির বাচ্চাটা, দেখেছো আমি যে হাত পেতেছি তো আমার হাতের দিকে চলে আসছে। তো আমি সিমাইটা একটু খেয়ে নেবো। তো আমি হালকা মিষ্টি দিয়েছিলাম, ভালো লাগছে। তো দেখো এখন দুপুর হয়ে গেছে, আমি মানে 10টা 11টা বাজে এখন। আমি দুপুরি ফুল গেঁথেছি, আবার বাসন কোসন ছিল এগুলো মেজেছি। মেজে আমার ছেলের জন্য দুধ এনেছি। এখন আমার ছেলে দুধ খাচ্ছে, তো দেখো 500 দুধ এনেছি আমার ছেলের জন্য। কখন জাল দেবো না দেবো তা কেটে যাবে, তো তার জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো তোমাদের দেখালাম। তোমাদের আমার ছেলে খাচ্ছে সেমাই, খাচ্ছে মুড়ি দিয়ে। তো দেখো আমি ঘেমে গেছি। তো আমার ছেলে দেখো কাঁদছে এখন, ফের বলছে দোকান যাবে। তো দেখো বাইরে এত রোদ, এত। তোমার শাশুড়ি চান করা হয়ে গেছে, দেখো জামা কাপড় মেলে দিয়েছে। তো দেখো এত রোদ, মাথা ফেটে যাবে। তো বিকেল হয়ে গেছে, আমি আর আমার ছেলে এখন দই খাচ্ছি। আমাদের এখানে দোকান আছে, 15 টাকা করে নেন। তো আমি আর আমার ছেলে দই খাচ্ছি দেখো। আমার থেকে আমার ছেলের আগে খাওয়া হয়ে গেছে দই, আমি ও গপ গপ করে খাচ্ছি। তো আমার ছেলের জন্মদিন আসতে, তো আমি কালকার ভিডিওটা আজকে দিচ্ছি। আর এপ্রিল মাসের 2 তারিখ, 2 তারিখে আমার ছেলে জন্ম হয়েছিল শুক্রবারে, সেদিনকে। তো আমার ছেলের জন্মদিন তোমরা দোয়া করো, আশীর্বাদ করো। তো আমার ছেলের জন্য আশীর্বাদ করো, আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি। তো ওর জন্য কিছু করে নি, কালকে করবো, পায়েস করবো, লুচি করবো, আর মাংস করবো। আর জানি না তোমাদের দাদা ভাই কি এনে দেবে। তো তোমাদের দাদা ভাই যা এনে দেবে তো তাই রান্না করবো। তো দেখো ওই দেখো আমার মুরগির বাচ্চাটা বেড়াচ্ছে, দেখেছো? তো মানে আমি যেখানে যাই মুরগির বাচ্চাটাও সেখানে যায়। গরম, এই দেখো আমার কাছে চলে এসেছে। আমি ঘুম থেকে উঠেছি, আর কালকে আমি আমার মাসির বাড়ি চান করেছি, দেখি মাকড়ি নেই কানে একটা, আর ওই জন্য একটা মাকড়ি খুলে ফেলে দিয়েছি। তো ওর জন্য আমার কেমন লাগছে। তো আমি গোবর লাঠি দিয়েছি, দেখ 4টে 5টা লাঠি দিয়েছি। শাশুড়ির গোয়াল পরিষ্কার করেছিলাম আজ করে, তোকে জ্বালানি নেই। তো শাশুড়ি ফুল তুলতে গেছিলো, তো আমি লাঠি দিয়েছিলাম। ওই দেখো কটা লাঠি দিয়েছি। আমার কদিন তো জ্বলবে, 2 দিন তো অন্তত চলবে, ওটাই ভালো। আমার ছেলে বলছে ফের দই খাবো। তো দইয়ের বাটির থেকে আমি আঙুল দিয়ে মানে পরিষ্কার করে করে দিচ্ছি ওর গালে। তোর মুখটা মুছে দিলাম আমার ওড়না দিয়ে। তো আমাদের দিকে এত গরম, তোমাদের কি বলবো। আমার ছেলে নাচছে দেখো, ওইদিকে গান হচ্ছে, আমার ছেলে নাচছে। তো দেখো গোবর লাঠি দিয়েছি, এদিকে গুলো শুকনো আর ওইদিকে গুলো কাঁচা। ওই দিকের গুলো আমার, আর এদিকে এগুলো আমার শাশুড়ি। ওই দেখো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে বসে আছে। আর দেখো আমার মুখে কি সব বার হয়েছে গোটা গোটা।